এই হলো ভিভোর তরফ থেকে স্পেশাল পিরামিড। এই পিরামিডের মধ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি, একটা স্মার্টফোন উঁকি দিচ্ছে। এই স্মার্টফোনটাকে এবং পিরামিডটাকে যদি আমরা অ্যাকোরিয়াম বানিয়ে ফেলি কেমন হয়। প্রথমেই পিরামিডের চারদিকের দেওয়াল আমরা খুলে ফেললাম। দেওয়াল খুলে ফেললেই আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় করে লেখা ভিভো X70 সিরিজ 5G কো ইঞ্জিনিয়ার্ড বাই জাইস, এবং এখানে তার ফিচার লেখা আছে জাইস অপটিক্স, জাইস কোটিং, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা সেন্সিং GN1 সেন্সর। এসব তো আমরা জানি, এসব নিয়ে আমরা আলোচনা করব ভিডিওতে, কিন্তু এখন পিরামিডটাকে খুলে ফেলতে হবে, কারণ এই পিরামিডটাকে আমাদের অ্যাকোরিয়াম বানাতে হবে। অ্যাকোরিয়াম বানানোর জন্য এর মধ্যে আমাদের কিছু ওয়াটার দিতে হবে। আমরা প্রথমে ওপরের এই জিনিসটাকে খুলে নিলাম, তারপর এই ট্যাঙ্কটাকে আমরা ভর্তি করে দিলাম ওয়াটার দিয়ে। এই ট্যাঙ্কটা থেকে এবার জল পড়ছে, ভিভোর ফোনে জল পড়ছে। আমরা ফোনটাকে ভিজিয়ে দিয়েছি এবং ফোনটা নানা রকম ম্যাজিক দেখাচ্ছে, কাণ্ড কারখানা করছে, কিন্তু আলটিমেটলি ফোনটা কোনো রকম সমস্যা করছে না বলেই মনে হচ্ছে। অনেক জল খাওয়ানো হয়ে গেছে, এবার ভিভো X70 সিরিজের ফোনটাকে আমরা এখান থেকে তুলে দেখি, কারণ বেঁচে আছে আমরা তো দেখতে পাচ্ছি। ফোনটা কাজ করছে কিনা সেটা একবার দেখে নিই। হ্যাঁ, ফোনটা ঠিকঠাক কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন। এবার এই বক্সের নিচে, পিরামিডের নিচে কি আছে, কোনো সারপ্রাইজ আছে কিনা, গুপ্তধন লুকিয়ে আছে কিনা, আমরা সেটা দেখব। পিরামিডটাকে আমরা তুলে ফেলি। প্রথমেই দেখা যাচ্ছে যে বক্সের মধ্যে এরকম আর একটা বক্স রয়েছে। সেই বক্সটাতে এখানটাতে ফোনটা ছিল। আমরা যদি ফোনটা যথাস্থানে রেখে দিই তাহলে বক্সটা এরকম দেখতে দাঁড়ায়, অর্থাৎ এখান থেকে আমরা ক্যামেরা মডিউলটাকে পুরো দেখতে পাচ্ছি, এই ডিজাইনটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ফোনটা ক্যামেরার দিক দিয়ে কতটা জোর দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার এর তলায় কি আছে, এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিক কভার রয়েছে, কিন্তু দারুণ কোয়ালিটির প্লাস্টিক কভার। এটা দেখে কেমন যেন সেই ভিভো X60 সিরিজের কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাক সাইডে ভেগান লেদার ছিল, এটাও ঠিক সেরকম টেক্সচার আছে, দারুণ দেখতে জিনিসটা। এখানে রয়েছে একটা 55 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া চমকে দেওয়ার মতো এই জিনিসটা রয়েছে। হ্যাঁ, ভিভোর তরফ থেকে আমরা এখনও 2021 সালের শেষে এসে দাঁড়িয়ে একটা সুন্দর দেখতে ইয়ারবাডস পাচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু টাইপ সি, অর্থাৎ এখানে 3.5mm জ্যাক নেই, ডাইরেক্ট আমরা টাইপ সি পোর্টে এটাকে গুঁজতে পারবো। এছাড়া বক্সে আরও কিছু রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বক্স, যার মধ্যে যা আশা করেছিলাম তাই। এখানে সিম ইজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, এছাড়া তলায় রয়েছে ইউএসবি টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য। তো এই হলো ভিভোর তরফ থেকে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন X70 Pro Plus 5G। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে আমাদের কাছে এসে হাজির হয়েছে। সেজে গুজে কেন বলছি, তার কারণ এটা রীতিমতো জামা কাপড় পরে আমাদের কাছে এসে হাজির হয়েছে। আপনারা দেখুন, জামা কাপড় খুলে নেওয়ার পরও এই ফোনটা কতটা সুন্দর দেখতে লাগে। সব রকম মজা সাইডে সরিয়ে রেখে বলি, ভিভোর তরফ থেকে X সিরিজের ফোন X70, তার সাথে প্রো যোগ হয়েছে, প্লাস যোগ হয়েছে, 5G যোগ হয়েছে, অর্থাৎ ভিভোর ভাড়ারে যা কিছু ছিল ভিভো সব কিছু এই ফোনটার মধ্যে ঠুসে ঠুসে ভরে দিয়েছে। ভিভোর তরফ থেকে ভিভো X70 Pro প্লাস নেই কিন্তু, তো সেই ফোনটা আজকে আমরা দেখব, সেটার ব্যাপারেও আলোচনা করব। তবে তার আগে এই ফোনটা তাদের সেরা ফোন প্রো প্লাসের ব্যাপারে আমরা আলোচনাটা সেরে নিই। ভিভো X70 Pro Plus 5G, এই ফোনটার ডিসপ্লে সাইজ কত জানেন? ভিভো কি বলছে, এটার ডিসপ্লে সাইজ 6.783 ইঞ্চি, দশমিকের পর তিনটে অঙ্ক, 783 ইঞ্চি। এতটা অ্যাকুরেটভাবে কেউ মাপ বলে দেয়? ভিভো আসলে এই ফোনটার প্রত্যেকটা জায়গায় এরকম অ্যাকুরেট এবং পারফেক্ট হওয়ার চেষ্টা করেছে। এই ফোনটা হাতে নিলেই আপনার মনে হবে এটা বিশাল ভারী ফোন, কারণ ফ্ল্যাগশিপ ফোন, এত বড় সড়ো ফোন। এই ফোনটা অথচ যথেষ্ট পাতলা এবং তুলনামূলকভাবে হালকা, 214 গ্রাম মাত্র ওজন। তার মানে কি ব্যাটারি খুব কম? না, সেটাও খুব কম নেই, 4500 mAh ব্যাটারি। ভাবা যায় ভিভো সব মিলিয়ে কিন্তু এখানে একটা দুর্ধর্ষ কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা গোড়া থেকে বলি, এর ডিসপ্লে সাইজ যেটা বললাম, সেই ডিসপ্লেটা আসলে 2K ডিসপ্লে এবং HDR10+ ডিসপ্লে। সেই ডিসপ্লের ভিভিং অ্যাঙ্গেল, কালার সব কিছু দুর্ধর্ষ, অ্যাকুরেট এবং দারুণ লাগছে দেখতে। এবং এখানেই শেষ নয়, এটা 2K ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, প্লাস 120 Hz রিফ্রেশ রেট আছে, এবং তার সাথে রয়েছে LTPO, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। এবং সেই স্পিকারের কোয়ালিটি কেমন আসুন আপনাদের শুনিয়ে দিই। স্পিকারের কোয়ালিটি কেমন? একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম হওয়া উচিত একদম এক্স্যাক্ট সেরকম এখানে স্পিকারের কোয়ালিটি। ভিভো X70 Pro Plus এই ফোনটাতে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার, এছাড়া রয়েছে 10 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি, IP68 রেটিং রয়েছে। সব মিলিয়ে সব রকম কিছু রয়েছে এই ফোনটাতে। একটা ফ্ল্যাগশিপ ফোনে যা যা থাকে
এবং একটা ফ্ল্যাগশিপ ফোনে যেটা থাকে না, এখানে সেই একটা অদ্ভুত জিনিস যোগ করা হয়েছে। এখানে আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে। একটা ফ্ল্যাগশিপ ফোনে আইআর ব্লাস্টার, অর্থাৎ এই ফোনটাকে আপনি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনি টিভির চ্যানেল চেঞ্জ করতে পারবেন, এমনকি টিভি অফ অনও করতে পারবেন। তাহলে কি পারফরমেন্সের দিক দিয়ে কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে? না, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই সময়ের সেরা প্রসেসর। 5G প্রসেসর এবং এখানে LPDDR5X র্যাম দেওয়া হয়েছে। এছাড়া UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনে সব কিছু ফ্ল্যাগশিপ গ্রেডের জিনিস দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে কি হলো? ক্যামেরার ক্ষেত্রে এখানে ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাক সাইডে রয়েছে 4টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সরটা সনির সেন্সর, সনি IMX766V সেন্সর। তারপর আমরা পাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের স্যামসাং GN1 সেন্সর, যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এরপর থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং থাকছে একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যে লেন্সটা 5x জুম করতে পারবে। কিন্তু এগুলো তো সাধারণ কথা গেল, অসাধারণ কি আছে? ফ্ল্যাগশিপ গ্রেডেড কি আছে? ফ্ল্যাগশিপ গ্রেডেড আছে এখানে জাইসের ক্যামেরা। অর্থাৎ আমরা যেরকম জানি জাইস কোম্পানি সবসময় দারুণ দারুণ ক্যামেরা বানায়, তাদের কাছে কিছু অভিনব টেকনোলজি রয়েছে, তো এই ফোনটার ক্ষেত্রেও সেটা দেওয়া হয়েছে। ভিভোর তরফ থেকে ইন্টিগ্রেটেড AI চিপ, একটা ডেডিকেটেড V1 চিপ, অর্থাৎ কম্বিনেশনটা ক্যামেরার ক্ষেত্রে কি হলো ভাবুন। V1 চিপ থাকছে, জাইসের লেন্স থাকছে এবং ভিভোর নিজস্ব গিম্বল ক্যামেরা টেকনোলজি থাকছে, যেটা 5 অ্যাক্সেস গিম্বল। জাইসের টি কোটিং দেওয়া আছে এখানে লেন্সের মধ্যে, যার ফলে আমরা কোনো গ্লেয়ার ফ্লেয়ার এইসব দেখতে পাবো না যখন কোনো আমরা প্রচণ্ড জোরে সূর্যের আলো পড়ছে বা কোনো ব্রাইট লাইটের এগেনস্টে ছবি তুলতে যাব। এখনই আমাদের সামনে একটা ব্রাইট লাইট রয়েছে। ওয়াও, ছবির দিকে তাকিয়ে দেখুন, দেখে বিশ্বাস হবে না এত জোরালো একটা আলোর সামনে এই ছবিটা তোলা হয়েছে। নাইট ভিউজের ক্ষেত্রেও অনেক ইমপ্রুভমেন্ট থাকবে, অর্থাৎ ঘোস্টিং আসবে না, ছবি ক্রিস্টাল ক্লিয়ার আসবে, ট্রু কালার দেখতে পাবো আমরা। তো এর ক্যামেরা আমরা আলাদা করে টেস্ট করে দেখবো, একটা ডেডিকেটেড ভিডিও হবে Vivo X70 Pro এই ফোনটা নিয়ে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, Vivo X70 Pro এই ফোনটা তো আমরা এখন আনবক্সিংই করলাম না। চলুন আমরা একবার আনবক্সিং টেবিলে আবার ফিরে যাই, সেখানে Vivo X70 Pro এই ফোনটা আনবক্স করে দেখি। Vivo X70 co-engineered by Zeiss। ওয়াও, কি দেখতে ফোনটা! ভিতরে একটা টিপিইউ কভার রয়েছে যেরকম থাকে, এছাড়া রয়েছে সিম ইজেক্টর পিন আর বুকলেট, প্রচুর প্রচুর পড়ার জিনিসপত্র। এছাড়া রয়েছে USB কানেক্টর চার্জ দেওয়ার জন্য, আর একটা রয়েছে চার্জার। এছাড়াও এই বক্সে রয়েছে যথারীতি একটা সুন্দর দেখতে ইয়ারফোন, আজকের দিনের চমক। Vivo X70 Pro এই ফোনটার ডিজাইনটা খুবই এলিগেন্ট। এছাড়াও এখানে রয়েছে ক্লাউড ভ্যালি ক্যামেরা, ফ্লোরাইড এজি কোটিং রয়েছে ব্যাক সাইডে, যার ফলে ফোনটা হোল্ড করতে গ্রিপ পেতে কোনো রকম সমস্যা হচ্ছে না। এছাড়া কোনো ফিঙ্গারপ্রিন্টও আসছে না। এই ফোনটা X70 Pro প্লাসের মতোই প্রায় সবকিছু, শুধু 2-1টা চেঞ্জ আছে। ক্যামেরাতে সামান্য চেঞ্জ রয়েছে। এখানে ব্যাক সাইডের ক্যামেরাতে 50+12+12+8 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লে সাইজ সামান্য ছোট, যার ফলে ওজনও অনেকটা কম হয়ে গেছে, 183 গ্রাম মাত্র ওজন। সব মিলিয়ে এই ফোনটা বেশ তুলনামূলকভাবে অনেক কম্প্যাক্ট লাগছে, ছোট লাগছে, হালকা লাগছে এবং অবশ্যই পাতলা ফোন। 7.99 মিলিমিটার প্রসেসর রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200, যেটা 6 ন্যানোমিটারে তৈরি একটা 5G প্রসেসর এবং বহু পরীক্ষিত প্রসেসর। পারফরমেন্স খুবই ভালো, এটা নিয়ে বিশেষ আজকে আলোচনা করব না, পরে কখনো বিস্তারিত এই নিয়ে কথা হবে। এখানেও যথারীতি UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, 4GB এক্সটেন্ডেড র্যামের সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে HDR10+ এর সাপোর্ট ডিসপ্লের মধ্যে। ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। সব মিলিয়ে এটাও একটা ফ্ল্যাগশিপ ফোন এবং এখানে ফ্ল্যাগশিপ সব কিছু রয়েছে। আমি এই দুটো কোনো ফোনেরই দাম এখন অবধি জানি না, কারণ লঞ্চের আগের রাতে এখন এই ভিডিওটা শ্যুট করছি। লঞ্চ হলে দাম জানতে পারবো, আমি ডেসক্রিপশনের দামটা লিখে রাখবো। তবে ভিডিও শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই। Vivo X Care এটা ইন্ডিয়ার বহু জায়গায় চালু হয়েছে, মাল্টিপল প্রি সেল সাপোর্ট রয়েছে, ডেডিকেটেড এক্সপার্ট থাকবে, কল ব্যাক অ্যাসিস্ট্যান্ট পাবেন, ডেডিকেটেড এক্স কাস্টমার সার্ভিস পাবেন, অর্থাৎ আপনার জন্য একটা আলাদা কাউন্টার থাকবে। ব্যাপারটা দারুণ, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর কেমন লাগলো এই ফোনগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে সেটা একটু লাইক করে জানাতে পারেন, শুধু ফোনের জন্য লাইক করলে কি করে হবে। সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।